যুদ্ধবন্ধের নামে গাজার শাসন ব্যবস্থা কার্যত নিজের হাতে নেওয়ার প্রস্তাব দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্রীকরণ ও তাদের শাসন ক্ষমতা থেকে দূরে সরাতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যুতে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানকেও হুমকির মুখে রেখেছে ট্রাম্প প্রশাসন। নিজের পছন্দমতো শাসন ব্যবস্থা কায়েমে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নতুন কিছু নয়। গেল ৮০ বছরে বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছিল অনেকটা প্রকাশ্য। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির জন্য বিদেশি সরকার উৎখাত খুব একটা কঠিন কাজ নয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ১৯৫৩ সালে উৎখাত করে মার্কিন প্রশাসন। পরের বছর গুয়েতেমালার সোভিয়েতপন্থী নেতা জ্যাকোবো আরবানেজকে উৎখাতেও অগ্রণী ভূমিকা ছিল সিআইএর। তবে ১৯৬১ সালে কিউবার ফিদেল কাস্ত্রোকে উৎখাতে ব্যর্থ হয় মার্কিন সমর্থিত বিদ্রোহীরা। গেল কয়েক দশকে লাতিন ও আফ্রিকা সহ অন্যান্য অংশেও যুক্তরাষ্ট্র গোপন এবং প্রকাশ্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। স্নায়ুযুদ্ধের পর শাসন ব্যবস্থার পরিবর্তনে নতুন কৌশল অবলম্বন করে যুক্তরাষ্ট্র। উন্নত বিশ্বের শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার নামে দেশে দেশে আগ্রাসন চালিয়েছে মার্কিন প্রশাসন। তাদের মতে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা উল্টে দেওয়ার মাধ্যমেই বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব। এই লক্ষ্যেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নানা পদক্ষেপ নিচ্ছে। তবে ৯/১১-এর পর আরও বড় পরিসরে সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ পায় যুক্তরাষ্ট্র। উৎখাত করা হয় আফগানিস্তানের তালেবানদের। যদিও মার্কিন স্বার্থ কেবল আল কায়দার নেতা উসামা বিন লাদেনই ছিল না। ২ দশক ধরে আফগান গণতন্ত্র গড়ে তোলার ব্যর্থ চেষ্টা চালিয়েছে তারা। ২০২১ সালে সেই আফগানদের হাতেই ক্ষমতা দিয়ে সরে আসতে হলো যুক্তরাষ্ট্রকে। ২০০৩ সালে মার্কিন সেনাবাহিনী ইরাকি শাসন ব্যবস্থা গুড়িয়ে দেয়। ক্ষমতাচ্যুত করা হয় দেশটির তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিকেও সরিয়ে লিবিয়ার শাসন ব্যবস্থায় পরিবর্তন আনে যুক্তরাষ্ট্র। তবে শাসন ব্যবস্থা পরিবর্তনে দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের নগ্ন প্রচেষ্টা সংশ্লিষ্ট দেশ ও জাতির জন্য বিপদ ডেকে এনেছে। এমন অবস্থায় মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গেবার্ট দাবি করেছেন, অন্য দেশের সরকার পরিবর্তন বা রাষ্ট্রগঠনের নীতির সমাপ্তি ঘটেছে। গেল শুক্রবার বাহরাইনে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলে এই নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। For decades, our foreign policy has been trapped in a counterproductive and endless cycle of regime change or nation building. It was a one-size-fits-all approach of toppling regimes, trying to impose our system of governance on others, intervene in conflicts that were barely understood, and walk away with more enemies than allies. তবে ভেনেজুয়েলা, ব্রাজিল, আর্জেন্টিনা, ভারত সহ বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেই যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের চোখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধ। মাদক বিরোধী অভিযানের নামে দেশটির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে ঘনিষ্ঠ মিত্র ব্রাজিলের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে সমর্থন দিয়ে যাচ্ছেন ট্রাম্প। এর জেরে ব্রাজিলের উপর চাপিয়েছেন ৫০% বাণিজ্য শুল্ক। রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে শাস্তিস্বরূপ ভারতের উপর চাপানো হয়েছে অতিরিক্ত শুল্কের বোঝা। নয়াদিল্লি কার সঙ্গে বাণিজ্য করবে সে বিষয়েও নাক গলাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দুর্নীতির মামলা বাতিলে প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। খ্রিস্টানদের রক্ষায় নাইজেরিয়ায় হামলার হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের শাসন ক্ষমতা পরিবর্তনে ওয়াশিংটনের সরাসরি হস্তক্ষেপ শঙ্কায় ফেলেছে দেশটিকে। তানভীর জানি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।